হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি, আমি কারো থেকে কিছু পাইনি, আমি সেখানে কিছুই দেখতে পাইনি, সেই ঘরে কিছুই ছিল না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এনিথিং নাকি নাথিং এর ব্যবহার করব, নাকি এই ধরনের সেন্টেন্সে আমরা দুটো ওয়ার্ডেরই ব্যবহার করতে পারি। আজকে আমরা এই ধরনেরই কিছু সেন্টেন্স দেখব। অর্থাৎ বাংলায় যখন অর্থটা একই থাকছে, আমরা সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করতে পারি এই দুটো ওয়ার্ডের ব্যবহার করে। বা সেন্টেন্সে আমরা কখন নো ওয়ানের ব্যবহার করব, আবার কোথাও এনি ওয়ানের ব্যবহার করব। সেন্টেন্সের অর্থটাকে একই রেখে আমরা এই দুটো ওয়ার্ডের ব্যবহার ইন্টারচেঞ্জেবলি কি করে করতে পারি, আর সেন্টেন্সের স্ট্রাকচারে কি পরিবর্তন হচ্ছে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো হ্যাজ হ্যাভ প্লাস নট প্লাস V3 প্লাস এনিথিং বা এনি ওয়ানের ব্যবহার। দেখো, সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। তারপরে আমরা দেখব এই সেন্টেন্সে আমরা নাথিং এর ব্যবহার কি করে করতে পারি, আর সেন্টেন্সের স্ট্রাকচারে কি পরিবর্তন হয়। যদি আমি বলি সে সারাদিন কিছুই খায়নি, she hasn't eaten anything all day, she hasn't eaten anything all day। এখানে যদি আমি বলি সে সকাল থেকে কিছুই খায়নি, তাহলে সেন্টেন্সটা কি হবে? she hasn't eaten anything since morning। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা তার কাছ থেকে কিছুই শুনিনি, সেন্টেন্সটা কি হবে? we haven't heard anything from him, we haven't heard anything from him। আরেকটা এক্সাম্পল দেখো, আমি সেখানে কিছুই দেখিনি, I haven't seen anything there, I haven't seen anything there। আমি বাড়িটাতে কিছুই দেখিনি, I haven't seen anything in the house। আমি বাড়িটাতে কাউকে দেখিনি, I haven't seen anyone in the house। দেখো, যখন আমরা সেন্টেন্সে কাউকে এরকম অর্থ করব, তখন আমরা সেন্টেন্সে এনি ওয়ানের ব্যবহার করব। এবার আমরা দেখব এই সেন্টেন্সগুলোতে আমরা নাথিং এর ব্যবহার কি করে করতে পারি। যদি আমি বলি সে সকাল থেকে কিছুই খায়নি, she has eaten nothing since morning, she has eaten nothing since morning। দেখো, এখানে আমরা বলছি না she hasn't eaten nothing since morning, এখানে আমরা বলছি she has eaten nothing since morning। তো তোমরা বুঝতে পারছো স্ট্রাকচারটাতে কি পরিবর্তন হচ্ছে। আমরা এই সেন্টেন্সগুলোতে, অর্থাৎ যেখানে নাথিং এর ব্যবহার করছি, সেখানে আমরা আলাদা করে আর নট এর ব্যবহার করব না। আর যখন আমরা সেন্টেন্সে এনিথিং এর ব্যবহার করব, তখন আমরা সেন্টেন্সে নট এর ব্যবহার করব। যদি আমি বলি আমরা তার কাছ থেকে কিছুই শুনিনি, we have heard nothing from him, we have heard nothing from him। আমি সেখানে কাউকে দেখিনি, I have seen no one there, I have seen no one there। আমি বাড়িটাতে কাউকে দেখিনি, I have seen no one in the house। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এনিথিং বা এনিওয়ান আর নাথিং বা নো ওয়ান এর ব্যবহার কি করে করছি। এবার আমরা একটু অন্য ধরনের সেন্টেন্স দেখব। যদি আমি বলি আমি কাউকে কিছু দিতে যাচ্ছি না, সেন্টেন্সটা কি হবে? I'm not going to give anyone anything, I'm not going to give anyone anything। আচ্ছা, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করলাম? এখানে কি আমরা টু এর ব্যবহার করতে পারতাম? দেখো, সেন্টেন্সটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা শেষে দুটো প্রোনাউন পেয়েছি এখানে, এনিওয়ান আর এনিথিং। প্রথম প্রোনাউনটা হলো ইনডিরেক্ট অবজেক্ট, তারপরের প্রোনাউনটা হলো ডিরেক্ট অবজেক্ট। আমরা যদি প্রথমে ইনডিরেক্ট অবজেক্টের ব্যবহার করি, সেই সেন্টেন্সে আমরা টু এর ব্যবহার করব না। কিন্তু যদি আমরা ডিরেক্ট অবজেক্টকে প্রথমে নিয়ে আসি আর তারপরে ইনডিরেক্ট অবজেক্টে রাখতে চাই, তাহলে আমরা সেন্টেন্সে টু এর ব্যবহার করব। যদি এই সেন্টেন্সটাকে আমরা টু এর ব্যবহার করে তৈরি করতে চাই, তাহলে সেন্টেন্সটা কি হবে? যদি আমি বলি আমি কাউকে কিছু দিতে যাচ্ছি না, I'm not going to give anything to anyone, I'm not going to give anything to anyone। দেখো, এখানে আমরা শুরুতে এনিথিং রেখেছি, অর্থাৎ দুটো প্রোনাউনের প্রথমে রেখেছি আমরা এনিথিং, আর ঠিক সেই কারণে তারপরে আমরা একটা টু এর ব্যবহার সেন্টেন্সে করেছি, আর তারপরে আমরা এনিওয়ান এর ব্যবহার করেছি, এনিথিং টু এনিওয়ান। তো সেন্টেন্সে যখন তোমরা টু এর ব্যবহার করবে, এই ব্যাপারটা একটু মনে রাখবে। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি কাউকে কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছি না,
I'm not going to ask anyone anything. I'm not going to ask anyone anything. যদি এই সেন্টেন্স আমরা টু এর ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা কি হবে? I'm not going to ask anything to anyone. I'm not going to ask anything to anyone. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি কাউকে কিছু পাঠাতে যাচ্ছি না, সেন্টেন্সটা কি হবে? I'm not going to send anyone anything. I'm not going to send anyone anything. যদি এখানে আমরা টু এর ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা কি হবে? I'm not going to send anything to anyone. তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা এই ব্যবহারটা বুঝতে পারলে, এই স্ট্রাকচারগুলোকে বুঝতে পারলে। যদি এই সেন্টেন্সটাকে আমরা এভাবে তৈরি করি, দেখো I'm not going to, এই স্ট্রাকচারটার অর্থ হলো আমি বলতে যাচ্ছি না, অর্থাৎ আমি বলবো না, আমি কোনো ফিউচার ইভেন্টকে ইন্ডিকেট করছি। তো যদি এখানে আমরা উইল নট এর ব্যবহার করি তাহলে কি সেন্টেন্সটা সঠিক হবে? দেখো এখানে আমরা উইল নট এরও ব্যবহার করতে পারি, শুধু দুটোর মধ্যে পার্থক্য এটাই হলো আই এম গোয়িং টু ডু সামথিং, দ্যাট মিনস আই হ্যাভ প্ল্যান টু ডু সামথিং। যখন আমরা কোনো কিছু পরিকল্পনা করি কোনো কিছু করার, তখন আমরা সেন্টেন্সে আই এম গোয়িং টু ডু সামথিং এর ব্যবহার করে থাকি। আর যখন আমরা আই উইল ডু সামথিং এই স্ট্রাকচারটা ব্যবহার করি তখন আমরা অর্থ করতে চাই আমি এই ব্যাপারটা করব, অর্থাৎ এই ব্যাপারটা আমি অবশ্যই করব। এটা হলো দুটো সেন্টেন্সের মধ্যে, দুটো স্ট্রাকচারের মধ্যে পার্থক্য। এই টপিকের উপরে এর আগেও আমি ভিডিও তৈরি করেছি, ওই ভিডিওটা তোমরা না দেখে থাকলে ভিডিওটা দেখে নিও, এই কনসেপ্টটা তোমাদের ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই সেন্টেন্সগুলোতে যদি আমরা নাথিং এর ব্যবহার করি তাহলে সেন্টেন্সগুলো কেমন হবে? যদি আমি বলি আমি কাউকে কিছু দিতে যাচ্ছি না, আই এম গোয়িং টু গিভ নাথিং টু এনিওয়ান। আই এম গোয়িং টু গিভ নাথিং টু এনিওয়ান। এখানে আমরা বলছি না আই এম নট গোয়িং টু গিভ, এখানে আমরা বলছি আই এম গোয়িং টু গিভ নাথিং টু এনিওয়ান। আমরা কাউকে কিছু পাঠাতে যাচ্ছি না, উই আর নট গোয়িং টু সেন্ড এনিথিং টু এনিওয়ান। উই আর নট গোয়িং টু সেন্ড এনিথিং টু এনিওয়ান। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই স্ট্রাকচারগুলোর ব্যবহার বুঝতে পারলে, এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো একটু অন্য ধরনের সেন্টেন্স। এবার আমরা দেখবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাথিং বা এনিথিং। যদি আমি বলি আমি কিছুই বলিনি, সেন্টেন্সটা কি হবে? আই সেড নাথিং। আই সেড নাথিং। কিন্তু এই সেন্টেন্সে যদি আমরা এনিথিং এর ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ডিডন্ট সে এনিথিং। আই ডিডন্ট সে এনিথিং। তো সেন্টেন্স দুটো কি হলো? আই সেড নাথিং, আই ডিডন্ট সে এনিথিং। আরেকটা এক্সাম্পল দেখো, সে কিছুই চায় না, শি ওয়ান্টস নাথিং। শি ওয়ান্টস নাথিং। যদি এখানে আমরা এনিথিং এর ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা কি হবে? শি ডাজন্ট ওয়ান্ট এনিথিং। শি ডাজন্ট ওয়ান্ট এনিথিং। আমি কিছুই কিনিনি, আই বট নাথিং। আই ডিডন্ট বাই এনিথিং। আই বট নাথিং, আই ডিডন্ট বাই এনিথিং। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সে আমরা নাথিং আর এনিথিং এর ব্যবহারটা কিভাবে করছি। এবার আমরা দেখব অন্য কিছু সেন্টেন্স। আমরা প্রায় বলে থাকি টেবিলের ওপরে কিছুই নেই, দেয়ার ইজ নাথিং অন দ্য টেবল। দেয়ার ইজ নাথিং অন দ্য টেবল। আচ্ছা, এখানে কি আমরা এনিথিং এর ব্যবহার করতে পারি? আমরা কি এটা বলতে পারি দেয়ার ইজ নট এনিথিং অন দ্য টেবল। দেয়ার ইজন্ট এনিথিং অন দ্য টেবল। দেখো স্ট্রাকচারটা স্পোকেন ইংলিশে বলা হয় না। যদি আমি বলি এখানে কিছুই নেই, দেয়ার ইজ নাথিং হেয়ার। দেয়ার ইজ নাথিং হেয়ার। আমরা স্পোকেন ইংলিশে এই সেন্টেন্সটারই ব্যবহার করে থাকি, কিন্তু যদি আমরা এখানে এনিথিং এর ব্যবহার করতে যাই তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন আমরা বলবো দেয়ার ইজন্ট এনিথিং হেয়ার। তাহলে কিন্তু সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু আমরা ব্যবহার করি না। তো এই ধরনের সেন্টেন্সে এই ধরনের বাংলা অর্থে আমরা এই সেন্টেন্সটারই ব্যবহার করব, অর্থাৎ নাথিং দিয়েই সেন্টেন্সগুলো তৈরি করব। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি দরজার পেছনে কিছুই ছিল না, there was nothing behind the door. there was nothing behind the door. আচ্ছা, এখানে কি আমরা এনিথিং এর ব্যবহার করতে পারি? দেখো এই সেন্টেন্সটাকে যখন আমরা নেগেটিভ সেন্টেন্সে তৈরি করব তখন আমরা এনিথিং এর ব্যবহার না করলেও আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে এনিথিং এর ব্যবহার প্রায় করে থাকি। যদি আমি বলি দরজার পেছনে কি কিছু ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? was there anything behind the door? was there anything behind the door? দরজার পেছনে কি কেউ ছিল? was there anyone behind the door? was there anyone behind the door? তো
তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। সব জায়গায় আমরা একটার জায়গায় আরেকটা ব্যবহার করতে পারি না। চলো এবার একটু অন্য ধরনের সেন্টেন্স দেখি। যদি আমি বলি কিছুই আমাকে থামাতে পারবে না, সেন্টেন্সটা কি হবে? নাথিং ক্যান স্টপ মি। নাথিং ক্যান স্টপ মি। আচ্ছা, এই সেন্টেন্সটাতে আমরা কি এনিথিং এর ব্যবহার করতে পারি? দেখো, এনিথিং এর ব্যবহার করলে সেন্টেন্সটা যদি গ্রামাটিক্যালি কারেক্ট হয়ও, তবুও আমরা স্পোকেন ইংলিশ এটার ব্যবহার করি না। আমরা এই ধরনের সেন্টেন্সে নাথিং এর ব্যবহার করে থাকি। আমরা এটা বলি না এনিথিং ক্যানট স্টপ মি। আর যদি আমরা এখানে এনিথিং ক্যান স্টপ মি বলি, তাহলে সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্স হয়ে যায়। তো তোমরা বুঝতে পারছো আমরা কিন্তু সব সময় একটার জায়গায় আর একটা, অর্থাৎ ইন্টারচেঞ্জেবলি একই সেন্টেন্সে সবসময় ব্যবহার করতে পারছি না। এবার যদি আমি বলি কেউ আমাকে থামাতে পারবে না, তাহলে সেন্টেন্সটা কি হবে? নো ওয়ান ক্যান স্টপ মি। নো ওয়ান ক্যান স্টপ মি। কেউই তাকে খুশি করতে পারবে না, কেউই তাকে সন্তুষ্ট করতে পারবে না। নো ওয়ান ক্যান স্যাটিসফাই হিম। নো ওয়ান ক্যান স্যাটিসফাই হিম। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি, অর্থাৎ আমরা সেন্টেন্সে এনি ওয়ান আর এনিথিং এর ব্যবহার কিভাবে করতে পারি একই অর্থে। তো আমার মনে হয় আজকের ভিডিওটা তোমরা বুঝতে পারলে, স্ট্রাকচারগুলোকে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারে সেন্টেন্স কি করে তৈরি করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। আমার মনে হয় আজকের পরে এনিথিং আর নাথিং এর ব্যবহারে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। খুব সহজেই তোমরা এই দুটো ওয়ার্ডকে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে, বিভিন্ন স্ট্রাকচারে ব্যবহার করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.